আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সহ এনসিপির নেতাকর্মীদের সহ উপদেষ্টা মহলে যারা আছে তাদের গোমর ফাঁস করে দিলেন এবং উপদেষ্টা যারা বয়স্ক উপদেষ্টা তারা চাচ্ছে নির্বাচন হয়ে যাক, কিন্তু যারা নতুন করে দুর্নীতি, চাঁদাবাজ, বাণিজ্য, দখলদারি এবং নরম তুলতুলে গদিতে অযোগ্যতা থাকা সত্ত্বেও বসে গিয়েছে, তারাই মূলত কেওয়াস বা ঝুট ঝামেলা লাগাচ্ছে যাতে নির্বাচন না হয়। সেই তথ্যই ফাঁস করেছেন আম জনতা পার্টির তারেক। তিনি বলছেন তার বিরুদ্ধে অর্থাৎ নাহিদের বিরুদ্ধে যে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের অভিযোগ, এর জবাব নাহিদ কীভাবে দিবে। আজকে সাইরা দেমা কাইন্দাবাসী দুইজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো, আমরা আর পারছি না, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো। আসিফ মাহমুদ, মাহফুজ আলম এই ধরনের চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের সাথে জড়িত। সচিবালয়ে 3 কোটি টাকা চেক পাওয়া গিয়েছিল একসময়, আমি তারেক বলছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটি তদন্তের জন্য দুজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 10 মাস পরে তারেক কালকে আবার তাদেরকে জিজ্ঞাসা করলো যে সেই তদন্তের আপডেট কী। সময় নিয়েছিলেন 7 দিন, তা 10 মাসেও তো কিছু জানালেন না, তা এখনও জানাননি কেন? এই যে জানাননি কেন, তার মানে বুঝছেন যে ওই যে 3 কোটি টাকা চেক, সেটা তদন্ত করে এই শিশু উপদেষ্টারা বা এই যে সমন্বয়করা এরাই হয়তো বা খাইছে, যার কারণে এরা তদন্ত ওই যে ঘরের কথা কি আর লোকের পরের বলা যায়, বিষয়টা এরকম হয়েছে। এই যে নাহিদ উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজেই সরকারের বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন, নাহিদ সরকারে থাকা অবস্থায় কি করেছিল এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি বা নিয়োগ বাণিজ্যর অভিযোগ আছে, এর জবাবদিহিতা নাহিদ কীভাবে দিবে? নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায়, সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে? ইন্টারনেটের সেবার মান বলেন, দাম বলেন, কোন ক্ষেত্রে আমাদের ভালো সেবা দিতে পেরেছে? আমরা যে অভ্যুত্থান করলাম, আপনারা যে জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসলেন, আমরা যে গুলিবিদ্ধ হলাম, আমরা গুলিবিদ্ধ হলাম, আমরা যে আটকে গেলাম, এই বাচ্চাদের ব্রাহ্মহীন চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার জন্য কি আমরা এই কাজ করলাম? যুগান্তরে একটা পোল বা ভোট হয়েছে, সেখানে 81% লোক মনে করে সমন্বয়করা আপনার চাঁদাবাজি করছে, আর 19% মানুষ এদের পছন্দ করে। অথচ 10 মাস আগে এর উল্টো ছিল, 81% মানুষ পছন্দ করত আর 19% মানুষ অপছন্দ করত। এই যে আমরা আন্দোলনকারীরা অজনপ্রিয় হলাম, জুলাই যে কলঙ্কিত হলো, এর জন্য দায়ী কে? আপনারা। সুন্দর করে ডক্টর ইউনূস এদের ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা অপব্যবহারের জবাবদিহিতা ডক্টর ইউনূসকে একদিন করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখন সবাই কাঠগড়ায় দাঁড়াচ্ছে। আর বিশেষ করে চাঁদাবাজি যে হিড়িক পড়েছে, 123 জন, রাজশাহীতে 123 জন চাঁদাবাজের নাম ইন্টারনেটে, নেটে বিভিন্ন জায়গায় এখন হাতে হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে যে যত চাঁদাবাজি করছে, সব চাঁদাবাজদের সাথে হাসনাত আবদুল্লাহ আর নাহিদ ইসলামের ক্লোজ ছবি টবি থাকে। এই যে আপনার মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, সেখানেও যে ছবি, সেই ছবিতেও সমন্বয়কদের সাথে সে হত্যাকারীর ছবি পাওয়া গিয়েছে বা দেখা গিয়েছে। এই যে রিয়াদ এমপির বাড়িতে চাঁদাবাজি করতে যে কট হলো, এর বিরুদ্ধে তো দুনিয়ার অভিযোগ। নাহিদের বাবা, নাহিদের সাথে হাসনাত আবদুল্লার সাথে তার ঘনিষ্ঠ ছবি রয়েছে, আর 5ই আগস্টের পরেই সেই ফুলে ফেপে কলা গাছ হয়েছে। সুতরাং এসব জবাবদিহিতা কে দিবে? এই যে 3 কোটি টাকা পাওয়া, এই কোটি কোটি টাকা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাবার ডনগিরি এখন পুরো বাংলাদেশও পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে তার বাবা। তারপরেও কত অবলীলায় স্বাচ্ছন্দ্যে একেবারে করেন তার পোস্ট পজিশন, চেয়ার আঁকড়ে ধরে বসে আছে। ইনারা আবার আমাদের একটা সংস্কার দেবেন, সেই সংস্কার মেনে চলতে হবে। হাস্যকর, সবই হাস্যকর আর তামাশার বস্তুতে পরিণত হয়েছে। যদি সৎ মানুষ, ভালো মানুষ হইতেন, তাহলে উনার বাবার এই কেলেঙ্কারির পরে উনাকে আর ওই জায়গায় রাখতে দিতেন না, কারণ ওনার বাবার এই যে হ্যাডাম তৈরি হয়েছে উনার কারণেই হয়েছে। সুতরাং আমরা যে কি জাতি,
আমাদের যে লজ্জা শরম কিছু নাই, আমাদেরকে যে সবাই মারা দিয়ে যাচ্ছে, আমরা এটা বুঝে অবুঝের ভূমিকায় আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।